আচ্ছা, তোমাদের মধ্যে তো অনেকেই আছো যারা নদী, পাহাড়, সমুদ্র বা চিড়িয়াখানাও দেখোনি। আমিও অবশ্য অনেক কিছু দেখিনি। এসো আজকে আমরা আলোচনা করি কলকাতার কাছে নদী আর সমুদ্রে ঘেরা সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের কথা। আচ্ছা, তোমাকে যদি একটা গ্লাসের মধ্যে অনেকটা নুন দিয়ে জল দিয়ে খেতে বলা হয়, তুমি কি পারবে খেতে? আমিও পারবো না। সেরকমই সমুদ্রের নোনা জলের কারণে সুন্দরবনের মাটিও খুব নোনতা, আর সেখানে সাধারণ গাছ জন্মাতে পারে না। সেখানে জন্মায় সুন্দরী, হেতাল, গড়ানের মতো ম্যানগ্রোভ। আর এই ম্যানগ্রোভ গাছের কি বৈশিষ্ট্য আছে জানো? এদের দুটো মূল আছে, একটা শ্বাসমূল আর একটা হচ্ছে ঠেসমূল। ঠেসমূলটা ওদের মাটির সঙ্গে ঠেসে আটকে রাখে, আর শ্বাসমূল মাটি ভেদ করে ওপরে ওঠে। কিন্তু এই শ্বাসমূলের আর একটা নাম আছে, শুলো। আর এই শুলোর বনেই থাকে দক্ষিণ রায় বা রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু তোমরা তো বলবে এসব তো আমরা টিভিতেই দেখেছি, তুমি আর নতুন কথা কি বলছো? আমার গল্প কিন্তু এখনো শেষ হয়নি। এই শ্বাসমূলের মধ্যে থাকে ছোট্ট ছোট্ট মাছ। সমুদ্রের জলের স্রোত থেকে বাঁচতে তারা ওই শ্বাসমূলের মধ্যে লুকিয়ে থাকে। আর এই ম্যানগ্রোভ ফরেস্ট কী করে জানো? সুন্দরবনকে অনেক ঝড়ের আঘাত থেকে রক্ষা করে, বায়ু দূষণ রোধ করে। কিন্তু একটা খারাপ খবর আছে, ম্যানগ্রোভ ফরেস্ট নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা বলবে আমরা কি যাব সুন্দরবনে গিয়ে কি ম্যানগ্রোভ লাগাবো? না, সেটা হয়তো আমাদের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু আমরা সবাইকে বলতে পারি ম্যানগ্রোভ অরণ্যের কথা আর এর দরকারের কথা। আর একটা কাজ আমরা করতে পারি, আমরা দল বেঁধে বেঁধে বন্ধুরা মিলে দু একটা জায়গায় ছোট ছোট গাছ লাগাতে পারি। এসো, সঙ্গের ওয়ার্কশিটটা দেখো আর সঙ্গে থেকো।